আজকে কিন্তু 14 ফেব মানে বুঝতেই পারছো ভ্যালেন্টাইন্স ডে। আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে সবথেকে ভালো খবর তো বলবো না ভাই, খারাপ খবর হচ্ছে মোহনবাগানের জন্য। কেন কিনা কালকের ম্যাচ আছে মোহনবাগানের এগেইনস্ট কেরালা ব্লাস্টার, যেটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে। যেখানে কিন্তু তারা কেরালা ব্লাস্টারের ঘরের মাঠে মানে কোচিতে কিন্তু খেলতে যেতে চলেছে মোহনবাগান। এবং খেলতে গেলে কি হবে, ৩ টে প্লেয়ার যেরকমটা আপডেট জানা যাচ্ছে যে আমাদের আশিস রায়, সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা, এই ৩ টে কিন্তু প্লেয়ার কালকের ম্যাচে কিন্তু থাকতে পারবে না, এরকমটাই জানা যাচ্ছে। যে একটা ইনজুরি আপডেট তোমরা ভালো করেই জানো, এই ইনজুরি আপডেটের কারণে কিন্তু তোমার ইনজুরি আপডেট, তারপরে কার্ড সাসপেনশনের জন্য কিন্তু পরবর্তী যে ম্যাচ মানে কালকেরই কিন্তু সেই ম্যাচটা আছে সন্ধ্যে ৭:৩০টার সময় আমাদের কোচিতে, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের হোম গ্রাউন্ড। তো সেই ম্যাচে কিন্তু থাকতে পারবে না এই ৩ টে প্লেয়ার। তো সত্যি কথা বলতে এই যে ৩ টে প্লেয়ারের মধ্যে সাহাল আব্দুল সামাদ বলো, অনিরুদ্ধ থাপা এবং আশিস রায়, সবাই কিন্তু কিছু না কিছু একটা ইম্পর্টেন্ট রোল ফ্যাক্টর আমাদের মোহনবাগানের জন্য। বাট মোহনবাগানের কাছে কিন্তু অপশন কম নেই, কেন কিনা আশিস রায় না থাকলে সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস বলো, তারা কিন্তু অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে মোহনবাগানের কাছে। আর মোহনবাগানের কাছে অপশনে কিন্তু কমই নেই, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে লিগ শিল্ডটা কিন্তু আরও যাতে হাতের কাছে নিয়ে আসতে পারে, সেটাই কিন্তু অবশ্যই মোহনবাগান চাইবে। অলরেডি টোটালি পুরোপুরি লিগ শিল্ডটা হাতের কাছে নিয়ে চলে এসছে, বাট একটা দুটো ম্যাচ পুরোপুরি ফাইনালাইজ হয়ে যাবে। যদি একটা দুটো ম্যাচ একটা দুটো ম্যাচ যদি জিততে পারে, তাহলে মোহনবাগান পুরোপুরি একদম কি বলবো শিল্ডটা নিজের কাছেই একদম পার্মানেন্টলি রাখতে পারবে। তো এখন দেখা যাক, কালকে কিন্তু খেলা আছে, তো কালকে স্কোর লাইন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজকের আপডেট, আশা করছি তোমাদের আপডেটটা ভালো লেগেছে বন্ধুরা। তো আপডেটটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো টাটা, টেক কেয়ার।